হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা অনেক বেশি সুন্দর একটা ব্লগ। যেহেতু আমার বোনের কাবিনের সিরিজটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন, সেই সাথে অনেকেই আমাকে ইনবক্সে জিজ্ঞেস করেছিলেন যে আমরা বিয়ে শপিংগুলো কোথা থেকে করেছিলাম। তো আমি সেই পারপাসেই শপিং ব্লগ দিচ্ছি। মূলত শপিং ব্লগগুলো আমি অনেক আগেই করে রেখেছিলাম, যেহেতু ওর কাবিন বলে কথা। তো আমি চেয়েছিলাম যে আমাদের দুই পক্ষ থেকে যে শপিং ব্লগগুলো আসবে, মানে শপিং করব আমরা, সেগুলো আমি ব্লগ আকারে আপনাদের সাথে উপস্থাপন করব। আর এই তো আজকে বলতে বলতে চলে গিয়েছিলাম গোল্ড কেনার উদ্দেশ্যে। মূলত কাবিনে আমরা ছেলেপক্ষকে গোল্ড দিয়ে বরণ করব। তো সেই পারপাসেই আমি গোল্ড দেখছিলাম। এখানে কিছু ফিঙ্গারিংও দেখা হচ্ছিল, যেহেতু আমার বোনের এঙ্গেজমেন্টে তারা ওকে গোল্ড দিয়ে বরণ করে নিয়েছিল। তো আমাদেরও একটা ইচ্ছে ছিল যে আমরাও ছেলেকে গোল্ড দেব। তো ওই পারপাসেই আমরা চলে গিয়েছিলাম জুয়েলার্সে। তো এই জুয়েলার্সে যাওয়ার পর এই সেটটা আমার অনেক বেশি ভালো লাগে। তো আমি আমার বোনকে পরিয়ে দেখছিলাম, সেই সাথে আমি নিজেও পরে দেখছিলাম যে কেমন লাগে। আসলে অনেক বেশি সুন্দর ছিল সেটটা। আর এই ইয়াররিংটা অনেক বেশি সুন্দর ছিল। আমি যখন পরেছিলাম আমার পুরো কান জুড়েই একদম ভরে গিয়েছিল। এখানে আমরা অনেক প্রকার জুয়েলারি দেখছিলাম আর কি। স্পেশালি আমরা যেহেতু চেন আর আংটি কিনবো, তো ফার্স্টেই আমরা অনেক ধরনের চেন দেখছিলাম। আর এই মফ চেনটা আমার অনেক বেশি ভালো লাগে। তো আমি আর কি ভিডিওতে রেখে দিয়েছি। ইনশাল্লাহ যদি কখনো আল্লাহ নসিবে লিখে রাখে, আমি নিজের জন্য নিজেকে গিফট করবো এই চেনটা। আই হোপ সো। আর এই তো এখানে আমি অনেকগুলো চেনের ভিডিও রেখেছিলাম, যেহেতু আমরা আর কি এর মধ্যে থেকেই কোনো একটা চেন নিজেদের জন্য বাছাই করে নিব। আর এই সেটটা আমার চোখে লেগেছিল, অনেক বেশি সুন্দর ছিল সেটটা। এটা 22 ক্যারেটের মধ্যে ছিল। আমরা যতগুলো জুয়েলারি দেখেছি সবগুলোই 22 ক্যারেটের মধ্যে ছিল। এই ফিঙ্গারিংটাও বারবার হাতে দিয়ে দেখছিলাম যে আসলে কীরকম মানায় হাতে। তো আমার কাছে এই ফিঙ্গারিংটা বেশ ভালো লেগেছিল। এখানে অনেকগুলো ফিঙ্গারিং ছিল। আমি প্রত্যেকটা ফিঙ্গারিং নিজের হাতে ট্রায়াল দিয়ে দিয়ে দেখছিলাম। সেই সাথে এই মানে এটার 22 ক্যারেট কিনা সেটাও যাচাই করছিলাম। তো এই তো এখানে এই চেনটা আমাদের অনেক বেশি ভালো লেগে যায়। স্পেশালি আমার মার অনেক বেশি পছন্দ হয়ে যায়। তো পরবর্তীতে আমরা এই চেন আর ফিঙ্গারিংটা নিয়ে ফেলি, যেহেতু সেই সময়টাতে গোল্ডের প্রাইস অনেক বেশি আপস অ্যান্ড ডাউন হচ্ছিল। আমরা যখন কিনেছিলাম তখন 2,13,000 টাকা ছিল। তো এর পরবর্তীতে যদি সেটা আরও বেশি হয়ে যায়, দেন অনেক বেশি ভয় লাগছিল যে পরবর্তীতে যদি এটা বেশি বেড়ে যায় তখন আমাদের লস দিয়ে হলেও কিনতে হবে। সো আমরা কেন আগে কিনবো না। তো আমরা গোল্ডের প্রাইস একটু রিজনেবল থাকতে থাকতেই কিনে ফেলি। তো যাই হোক, এখানে বিল ক্যাশ মেমো করা হচ্ছিল। তো এখানে প্রায় 1 ভরির বেশি ছিল গোল্ড। তো আমরা এখানে ক্যাশ মেমো নিয়ে আমাদের প্রিপেয়ার করে দিচ্ছিল। আর এই মোমেন্টে আম্মু বারবার বলছিল যে আসলে পুরো বিষয়টা আজকে আমরা 3 জন, আমি, আমার মা আর আমার বোন মিলে কাভার করেছি। এইটা মূলত আমার আব্বুর করার কথা ছিল, যেহেতু আমার বাবার বেশি দিন হয়নি যে মারা গিয়েছে। তো আমরা যখন গোল্ডটা কিনছিলাম তখন আমাদের সবারই অনেক বেশি মন খারাপ ছিল, কারণ আমার বিয়ের গোল্ডটা A to Z আমার বাবাই সব কিছু পছন্দ করে কিনেছিল আমার হাজব্যান্ডের জন্য। তো সেই ব্যাপারগুলো মানে চোখের সামনে চলে আসছিল বারবার। তো এই তো আমাদের কেনাকাটা শেষ। আর অবশ্যই সবসময় আমি আমার বাবাকে অনেক বেশি মিস করি। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।